আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমাদের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকে আমরা ভুট্টার ২৭ দিন বয়সে দ্বিতীয় কিস্তিতে কী কী সার দিলাম এবং কেন দিলাম সেই বিষয়ে আজকের ভিডিও। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। থাকবে একটা গাছের মধ্যে 18টা ভিটামিন দরকার হয়, যেমন ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, বোরন, আয়রন, জিঙ্ক এরকম লাগে। তার মধ্যে যদি 12টা থাকে তাহলে সেই গাছটা কিন্তু পরিপূর্ণভাবে বড় হয়, এরকম বড়ভাবে বড় হয়। আর যদি সেইটার মধ্যে 12 ধরনের ভিটামিন না থাকে, তার থেকে কম থাকে, তাহলে কিন্তু সেই গাছটা খুব দ্রুত বাড়ে না। তাহলে এই ভিটামিনটার মধ্যে গাছটার মধ্যে অবশ্যই 12 ধরনের ভিটামিন ঘাটতি রয়েছে, যার জন্য আমরা কিছু ভিটামিন প্রয়োগ করে এই গাছগুলোকে আমরা বড় করব। তো আমরা 28 দিন বয়সে কী কী সার এবং ভিটামিন দিলাম সেই বিষয় আজকের ভিডিও। বন্ধুরা দেখেন, আমাদের ভুট্টার বয়স হচ্ছে আজকে 28 দিন, কালকে 27 দিন ছিল, আজকে 28 দিন। তো কি কি সার প্রয়োগ করার মাধ্যমে বা কি কি ভিটামিন প্রয়োগ করার মাধ্যমে ভুট্টা গাছ কালো এবং মোটা করা যায় সেই বিষয়ে আজকের ভিডিও। তো এই ভুট্টা গাছগুলো দেখেন কয়েকটা কিন্তু পাতা হয়েছে, 6টা 7টা করে পাতা হয়েছে, কিন্তু পাশেই দেখেন কিছু ভুট্টা গাছ রয়েছে, সেগুলো কিন্তু খুবই ছোট এবং লাল এবং হচ্ছে চিকন। তো এই চিকন ভুট্টা গাছগুলোকে এরকম বড় ভুট্টা গাছ বা মোটা কালো কিভাবে করব সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিও। তো 28 দিন বয়সে কিছু কিছু ভুট্টা আছে যেগুলো কিন্তু অনেক বড় হয়েছে, আর কিছু কিছু ভুট্টা দেখেন এদিকে কিন্তু ভালোই হয়েছে, এদিকে কিন্তু ভালো ভুট্টা হয়েছে, কিন্তু আবার মাঝে মাঝে গ্যাপ মায়ের আছে, যার কারণে যে এইখানে যেমন মায়ের আছে, এখানে কিন্তু ভুট্টা কম হয়েছে, ছোট ছোট হয়েছে। এটার কারণ হচ্ছে যে এইবারের ভুট্টার যে বীজগুলো আছে সেই বীজগুলোর জন্মানোর ধারণ ক্ষমতা খুবই কম ছিল, অনেক ভুট্টা খেতে মার গেছে, যার কারণে ভুট্টা কিন্তু কম গজিয়েছে। এখানে আবার দেখেন ভুট্টাগুলো কিন্তু খুব সুন্দরভাবে গজিয়েছে, দেখে কিন্তু ভুট্টা গাছগুলো খুব কালো এবং মোটা হয়েছে। তো এইগুলাকে এই সমান করার জন্য আমরা কি কি সার প্রয়োগ করব? এই ভুট্টা গাছগুলোকে যদি আপনি দেখেন তাহলে কিন্তু এগুলার ইউরিয়া সার, মাটিয়া সার, তারপর হচ্ছে পটাশ সার, এরকম সারের কিন্তু ঘাটতি রয়েছে। তো একটা সার দিলে তো আর আপনার এইগুলো সব এই সুন্দরভাবে বড় বা মোটা তাজা হবে না। এবং কি ভিটামিন দিতে হবে এখানে, ম্যাগ, তারপর হচ্ছে বোরন বা আপনার জিঙ্ক, এগুলো সার লাগবে। তো বন্ধুরা, এখানে আমরা 40 শতক জমির জন্য ইউরিয়া সার নিয়ে নিয়েছি প্রায় 20 কেজি। ইউরিয়া সারের মধ্যে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকার কারণে এটা গাছটাকে কালো করে দিবে খুব দ্রুত, এবং এটা সালোক সংশ্লেষণ ভালো থাকার কারণে গাছ সূর্য থেকে খাদ্য তৈরি করবে এবং গাছ কিন্তু সুস্থ থাকবে। এটা আমরা 20 কেজি নিয়ে নিয়েছি, 20 কেজি আমরা মাটিতে ছিটিয়ে দিব। ইউরিয়া সার আপনারা যদি 40 শতক জমিতে দিতে চান তাহলে অবশ্যই আপনারা 20 কেজি নিয়ে নেবেন। এবং তারপরে আমরা নিয়ে নিচ্ছি মাটিয়া সার, যেটাকে আমরা ডিএপি সার বলি। এই মাটিয়া সারের মধ্যে কিন্তু অনেক প্রকার রয়েছে। যদি ইউরিয়া সার নিয়ে কোনো কমপ্লেন নেই, কিন্তু এই ডিএপি সার নিয়ে অনেক কমপ্লেন রয়েছে। কিছু আছে বিআরডিসি, কিছু রয়েছে হচ্ছে আপনার ডিকে ব্র্যান্ড বা বিশ্ববিখ্যাত, এরকম অনেক কিছু নাম রয়েছে। তো এদের মধ্যে থেকে যেটার কালার একটু আপনি ভালো দেখবেন সেই মাটিয়া সারটা আপনি নেবেন, নিয়ে সেটা খেতে প্রয়োগ করবেন। তাহলে আপনারা কিন্তু ভালো সার পেলেন এবং সেটা থেকে আপনারা ভালো ফলও কিন্তু পরবর্তীতে পাবেন। এই মাটিয়া সার দিলে আপনার গাছগুলো শক্ত হবে, গাছের শিকড় ছাড়বে এবং গাছ মোটা হবে। তাহলে মাটিয়া সারের কাজ হচ্ছে এটাকে কিন্তু গাছ মোটা করবে এবং গাছগুলোকে আরও সুদর্শন করবে। তারপরে আমরা নিয়ে নিয়েছি ম্যাক সার। এই ম্যাক সারটা আপনারা যে কোনো কোম্পানি নেবেন না, অবশ্যই এসিআই কোম্পানির এই ম্যাক সারটা আপনারা নিয়ে নেবেন। তাহলে দেখেন ম্যাক সারটা আমরা কেন নিলাম এবং ম্যাগনেসিয়ামের অভাবের লক্ষণ কি কি, আপনার লক্ষণ হলে আপনি ম্যাক সার ব্যবহার করতে পারবেন। দেখেন, প্রথমে পুরাতন পাতা হলুদ হয় কিন্তু শিরা উপশিরা সবুজ থাকে, পাতার বোটা ও শাখা সরু হয়, পাতা ও ফল ঝরে পড়ে, অনেক ক্ষেত্রে পাতার অন্তঃশিরার সবুজ বর্ণ নষ্ট হয়ে সাদা ডোরা দেখা দেয়, গাছের পাতা বিবর্ণ হয়ে যায়, তামাক ও শিম জাতীয় গাছের পাতা পচন ধরে, সরিষা গাছের পাতায় গাঢ় কমলা, লাল ও বেগুনি রং দেখা যায়। তাহলে দেখেন, ম্যাক সারের ঘাটতির কারণে কিন্তু গাছের এই কয়েকটা সমস্যা হতে পারে। তো ম্যাক সার ব্যবহারের কারণে আপনার কি কি উপকার হবে সেটা এখন আমরা শুনবো। ফসলে ম্যাক সারের ব্যবহারের উপকারিতা: ম্যাগনেসিয়ামের অভাবে 20% ফলন কম হয় এবং ম্যাগনেসিয়ামে গাছের পাতা সবুজ করে এবং গাছের খাদ্য তৈরিতে সহযোগিতা করে। ম্যাগনেসিয়াম গাছের পাতা ও ফল ঝরা বন্ধ করে, গাছের অন্যান্য পুষ্টি উপাদান গ্রহণে সহযোগিতা করে। ম্যাগনেসিয়াম ক্লোরোফিলের গুরুত্বপূর্ণ অংশ,
ফসলের সঠিক বৃদ্ধিতে সহায়তা করে, শস্যের গুণাগুণ মান বৃদ্ধি করে, অ্যামাইনো অ্যাসিড তৈরিতে সহযোগিতা করে। তাহলে দেখেন বন্ধুরা, ম্যাগনেসিয়াম সার ব্যবহার করলে 20% ফলন কিন্তু আপনার বেশি হয়, এবং ম্যাগনেসিয়াম ব্যবহার না করলে 20% ফলন কম হয়। ম্যাগনেসিয়াম যদি আপনি ব্যবহার করেন তাহলে পাতা কিন্তু সবুজ হবে। আমাদের গাছগুলো কিন্তু যেহেতু লাল রয়েছে সেজন্য আমরা পাতাকে সবুজ করব, তাহলে অবশ্যই ম্যাগনেসিয়াম সার ব্যবহার করতে হবে। এবং ম্যাগ সার ব্যবহার করলে পাতা ঝরা বন্ধ হয়, ফল ঝরাও বন্ধ হয় কিন্তু। তাহলে ম্যাগনেসিয়াম সারের গুরুত্ব আমরা বুঝলাম। আমরা এই 40 শতক জমিতে 4টা ম্যাগনেসিয়াম সার দিব, মানে 4 কেজি ম্যাগনেসিয়াম সার দিব। আপনারা যদি এই নিয়ম মেপে দেন তাহলে গাছ কালা হবে, গাছ মোটা হবে, এবং গাছ থেকে আপনারা আশানুরূপ ফল পাবেন। তাহলে দেখেন কি কি ক্ষেতে এই ম্যাগ সার ব্যবহার করা যায়। ধান, গম, ভুট্টা, আলু সহ সকল ধরনের তৈলজাতীয় ফসল, ডাল জাতীয় ফসল, শীতকালীন ও গ্রীষ্মকালীন শাকসবজি, সকল প্রকার ফুল ও ফলে ম্যাগনেসিয়াম অভাবে পূরণের জন্য এবং আশানুরূপ ফলন পেতে ম্যাগ সার ব্যবহার করা যায়। এই সারটার কিন্তু দাম খুব বেশি না, তাহলে আপনারা অবশ্যই এই ম্যাগ সারটা ব্যবহার করবেন, তাহলে আপনারা জমির থেকে আশা অনুরূপ ফল পাবেন। তারপরে আমরা আরেকটা নিয়েছি বোরফা বা বরুণ। তাহলে দেখেন একটা ফসল জন্মানোর জন্য আমরা যেমন বলছিলাম 18 প্রকার ভিটামিনের দরকার হয়, তার মধ্যে কিন্তু বরুণ, ম্যাগ, পটাশিয়াম, ফসফরাস, এগুলা আয়রন, কার্বন, এগুলো কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই বোরন সারের কিন্তু অনেক প্রকার কাজ। বন্ধুরা, এই বোরন সার যদি আপনি সঠিকভাবে ব্যবহার না করেন তাহলে আপনাদের ফসলের ওজনটা ঠিক থাকবে না, কালার ঠিক থাকবে না, এবং এটার যে গাছটা আছে এই গাছটার কাণ্ডগুলো কিন্তু মরে যাবে এই বোরন সার ব্যবহার না করার কারণে। আপনারা যদি বোরন সার ব্যবহার করেন তাহলে কাণ্ড বেশি গজাবে, এবং ফলের যেটা কালার সেটা কালার থাকবে, এবং ওজন বৃদ্ধি হবে। তাহলে আমরা একটু সাধারণভাবে দেখি, আমরা যে বোরন সারটা নিয়েছি, এই বোরন সারটা হচ্ছে ইনতেফা কোম্পানির। তো আপনারা অন্য অন্য এসিআই, ন্যাশনাল, অটো এগুলার কোম্পানির নেবেন, এর বাহিরে যেগুলা নন ব্র্যান্ড কোম্পানি এগুলার আপনারা নেবেন না, তাহলে কিন্তু আপনারা প্রতারিত হবেন। কারণ এই বোরফা, এটা হাফ কেজির দাম কিন্তু 140 টাকা বা 150 টাকা বিক্রি হয়। আর অন্য অন্য কোম্পানির যেটা নন ব্র্যান্ড সেগুলো কিন্তু 1 কেজির দাম যদি আপনার 140 টাকা বা 20 টাকা বিক্রি হয়, তাহলে বুঝেন কার্যকারী ক্ষমতা না থাকলে কিন্তু এত বেশি রেট হবে না। তাহলে এই বোরন সারের অনেক কাজ। এটা কিন্তু শাক সবজি বিভিন্ন ফসলের জন্য অতি উন্নত মানসম্মত বরুণ। এটার কার্যকারী কি? ফসল ও উদ্ভিদের জন্য 16টি আবশ্যক পুষ্টি উপাদানের মধ্যে বোরন একটি অন্যতম পুষ্টি, যার অভাব দেখা দিলে উদ্ভিদ তার বৃদ্ধি, বিকাশ, জীবনচক্র সম্পন্ন করতে পারে না। একই জমিতে প্রতি বছর একাধিক ফসল চাষ করার ফলে বর্তমানে প্রায় সব ধরনের মাটিতেই বোরনের অভাব দেখা যায়। বোরন সারের অভাবে গাছের পাতা সাদা হয়, পাতা কুঁকড়ে যায়, ছোট হয়, এবং গাছের বন্ধ্যাত্ব রোগ সৃষ্টি হয়। কখনো কখনো পাতার বোটা ও কাণ্ড ফেটে যায় এবং গাছের বানন্ত অংশ মারা যায়, ফলে গাছের স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত পায়। তাহলে দেখেন, এইটা যদি আপনি না দেন তাহলে কিন্তু পাতা সাদা থাকবে এবং পাতা কুঁকড়ে যাবে, ছোট হবে, এবং গাছের বন্ধ্যাত্ব দেখা দিবে। বোরন সার না দিলে এইগুলা গাছের প্রবলেম হতে পারে। আর আপনি যদি বোরন সার দেন তাহলে কিন্তু আপনার গাছের পাতা সাদা থাকবে না, পাতা কুঁকড়ে যাবে না, পাতা ছোট ও গাছের বন্ধ্যাত্ব রোগ সৃষ্টি হবে না, এবং গাছের পাতা এবং বোটা যে ফেটে যায় বা ফল কিছু কিছু সময় ফেটে যায়, এই বোরন সার যদি দেন তাহলে কিন্তু আপনার সেই ফল ফাটবে না, এবং গাছের বাড়ন্ত অংশ মারাও যাবে না। অনেক সময় গাছ বৃদ্ধি হয় কিন্তু গাছের আগা মারা যায়, আর এই বোরন সার যদি আপনি দেন তাহলে কিন্তু আপনার সেই গাছের আগা মারা যাবে না, এবং এটা কিন্তু বৃদ্ধিটা স্বাভাবিকভাবেই হতে থাকবে। এবং কী কী ফসল আপনি ব্যবহার করতে পারবেন? এটা হচ্ছে ধান, গম, ভুট্টা, আলু, তরমুজ, আনারস, পান, কলা, পেঁপে, পেঁয়াজ, রসুন, বিভিন্ন শাকসবজি, ডাল ও তেল জাতীয় ফসলে বোরনের অভাব পূরণের জন্য একটি উৎকৃষ্ট সার। বোরন সার ব্যবহারের পাতা সবুজ হয়, দানাদার দানাদার ফসলের দানা ও বীজ পুষ্ট হয়, শিকড়ের বৃদ্ধি ভালো হয়, হরমোন কার্যকারিতা বৃদ্ধি পায়, উদ্ভিদের বন্ধ্যাত্ব রোধ করে, ক্যালসিয়াম, ফসফরাস, নাইট্রোজেন গ্রহণে সহযোগিতা করে, ফলশ্রুতিতে ফসলের গুণগত মান ভালো হয় এবং ফলন বৃদ্ধি পায়। তাহলে দেখেন, এই সারটার কিন্তু অনেক গুণ আমরা কিন্তু ব্যবহার করতে পারি না, যার কারণে আপনি আশানুরূপ ফল পান না। ব্যবহারের মাত্রা: ধান, গম, ভুট্টা, আলু, পেঁয়াজ, রসুন, সরিষা ও শাকসবজি বা অন্যান্য ফসলের জমি তৈরি করার চাষের সময় বিঘা প্রতি 33 শতক যদি হয় তাহলে 800 থেকে
1 কেজি বোরফা ব্যবহার করতে হবে। তবে জমির উর্বরতা তারতম্য ভেদে মাত্রা কম বেশি হতে পারে। এই সারের এই সার মানে বোরন সারটা আপনি অন্য সারের সাথে মিশিয়ে প্রয়োগ করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। তাহলে এই বোরন সার আমরা অবশ্যই দিব, আমরা আশা অনুরূপ ফলও পাবো। তারপরে আমরা আরেকটি নিয়েছি সালফোসার্স। এটা হচ্ছে একটি গন্ধক কণা। এটা বিষয়ে আমাদের বেশি বলার লাগে না, কারণ হচ্ছে যে এটি কুশি শিকড় সবুজ বেশি, সালফোসার্সে ফলন বেশি। এটা কিন্তু তারা একটা উদ্ধৃতি লিখে দিয়েছে। এটা যদি আপনি ব্যবহার করেন তাহলে কুশি শিকড় সবুজ হবে এবং ফলনও কিন্তু বেশি হবে। এটা হচ্ছে গন্ধক কণা। এটা গাছে দিলে গাছের আপনার পোকামাকড় কম হবে এবং মাকড়সানাশকটা কম হবে, থাকার কারণে আপনার গাছটা কিন্তু সুস্থ সাবলীলভাবে বেড়ে উঠবে। আর বেড়ে উঠলে আপনি সেই গাছ থেকে কিন্তু আশানুরূপ ফলও পাবেন। তাহলে বন্ধুরা দেখেন, এই কয়েকটা সার অবশ্যই ভালো ভালো কোম্পানি দেখে দেখে আপনারা যদি সারগুলো ব্যবহার করতে পারেন, আশা অনুরূপ ফল পাবেন ইনশাআল্লাহ। কালকে আমরা এই ক্ষেতে সার ছিটিয়েছি। ছিটানোর পরে এই হাত নাঙ্গল দিয়ে বন্ধুরা আমরা কিন্তু মাটি টেনে দিতেছি, এইভাবে টেনে দিতেছি। পুরো ক্ষেত দেওয়া শেষের দিকে আর কি। তো এইভাবে যখন টেনে দিবেন তখন কিন্তু সারগুলা মাটির নিচে পড়বে এবং নিচের মাটি উপরে মাটি নিচে এভাবে অল্টারনেট হলে শুকিয়ে যাবে এবং ভুট্টা গাছগুলো কিন্তু খুব দ্রুত মোটা এবং কালা হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা যারা এরকমভাবে সার দিবেন অবশ্যই এভাবে কিন্তু লাঙ্গল টেনে দিলে আপনার উপরের মাটি নিচের মাটি উপরে শুকিয়ে গেলে আপনার ভুট্টা গাছটা দ্রুত বড় হবে এবং পরে সেচের প্রয়োজন হলে আপনার সেচ দিবেন, তাহলে দেখবেন যে আপনার ভুট্টা গাছগুলো আশানুরূপ মোটা এবং কালো হয়ে গেছে।